হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু করছি সকাল থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে শুরুর দিকে তো আমি আপনাদের সাথে অনেক বেশি রেসিপি শেয়ার করতাম, তবে আমি এখন আপনাদের সাথে ডেইলি ভ্লগও শেয়ার করার চেষ্টা করি। সো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকে একটা কি কাহিনী হয়েছে সেটা কিন্তু ভ্লগের শেষেই থাকছে। তো এই তো শুরুতে আমি বিছানা গুছিয়ে নিলাম, তারপর এখানে যে কাপড় ভিজিয়ে নিচ্ছি। দেন এই যে আমি এখন নাস্তাও সেরে নিব। সো নাস্তা আজকে আমি চা দিয়েই করব। তো এই তো এবার খাবারের প্রিপারেশনে চলে গেলাম। এখানে কাঁকরোল কেটে নেওয়া হয়েছে, কাঁকরোল আজকে ভাজবো। তো ভাজার জন্য শুরুতে একটু ভাপ দিয়ে নিচ্ছি, জাস্ট ২টা বলক আসবে। আর এখানে একটু ভাজার সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর যে কোনো ধরনেরই ভাজা খেতে হলে কিন্তু পেঁয়াজ ভাজা হলে বেশ মজা লাগে। তো এই তো এবার আমি কাঁকরোলগুলোকে ভাপ দেওয়ার পরে এর সাথে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর হ্যাঁ, আপনারা কিন্তু খুব বেশি মশলাও ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ভাজতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এরপরে একটু আদা রসুন বাটাও আমি অ্যাড করে দিয়েছি। এই যে এখন আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু এটা আমি সিদ্ধ করে নিয়েছি, তাই খুব একটা সময় লাগবে না। আর এই যে এখানে আমি মুরগি ভেজে নিচ্ছি। আসলে প্রায় সময় কিন্তু মুরগি ভুনা করলে আমি মুরগিগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার কাছে একটু ডিফারেন্ট লাগে টেস্টটা। দ্যাটস ইট, আর কিছু না। তো আমি খুবই সিম্পল, জাস্ট খালি একটু লবণ দিয়েছি আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিয়েছি মুরগিগুলোকে। আর এখানে কিন্তু আমি আলুগুলোকেও ভেজে নিব, আলুর সাথেও খুব কম পরিমাণে মশলা অ্যাড করব, না হলে কিন্তু এই যে আলুগুলো একদম পুড়ে যাবে মশলার জন্য। তো এবার আমি এই যে মশলা দিয়ে ভালোভাবে আমি মুরগি আলুকে কষিয়ে নিচ্ছি। আজকে এটা ভুনা করব, এই যে ঠিক এরকমটাই হবে, যে নামানোর আগে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এভাবে করেই মুরগি ভুনা করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে আমি এই যে চাপলা মাছ বা ঝাটকা মাছ যেটা বলে, যাই হোক, এটাকে ভুনা করে নেব। তার জন্য এগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। আচ্ছা, আপনারা কারা কারা এই মাছটাকে কী নামে বলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা তো অনেক সময় চাপলা মাছও বলে থাকি বা ঝাটকা মাছও বলে থাকি। তো এরপরই হয়েছে কি, আমার ডেলিভারি ম্যান ফোন দিয়েছে যে আমার পার্সেল, আমি যে অর্ডার দিয়েছিলাম সেটা চলে আসছে, তো সেটাই রিসিভ করতে যাব। তো সচরাচর সব পেজ থেকে কিন্তু বলে যে আপনারা ডেলিভারি ম্যানের সামনে থেকেই প্রোডাক্টটা চেক করবেন। তো এই যে দেখুন, আমাকে কিন্তু সে তার সামনেই প্রোডাক্টটা দিয়েছে, কিন্তু আমি যখন খুলতে চাইলাম বলল যে আপনারা কোনো সমস্যা পেলে পেজে নক দিবেন। তো আমি এর জন্য উপরে চলে আসছি। 3টা বোরকা আমি অর্ডার করেছিলাম। তো এই যে এর মধ্যে প্রথম বোরকাটাই ছিল একটু অরেঞ্জ শেডের মধ্যে, আর এটার সাথে ছিল এই যে হিজাব ম্যাচিং করে, আসলে সম্পূর্ণভাবে দেয়নি, কিন্তু কিছুটা একটু 19-20 ছিল, তারপরও কাপড়টা বেশ ভালো ছিল। সো সেকেন্ড যে বোরকাটা আমি খুলছি, এই যে এই বোরকাটার মধ্যেই এই যে শুরুতেই এখানে কিন্তু ফুটো ছিল, মানে কাপড়টা ভালো ছিল না, কাপড়টা ছিদ্র ছিল, এবং এর সাথে যে হিজাব সেটাও আসেনি। মানে একদমই একটা আছে না, একটা প্রোডাক্ট সম্পূর্ণ আমার জন্য ব্যাড লাক হয়ে গেল। তো এই যে এটার ছিল কালারটা এরকম কিছুটা, আসলে দেখতে নেভি ব্লুর মতনই। আর এরপরে আরও একটা আমি যে বোরকাটা দিয়েছি সেটাও সেম বোরকার ডিজাইনটা, শুধু কালারটা ডিফারেন্ট ছিল, তবে এটা কাপড় ভালো ছিল এবং এটার সাথে যে হিজাবও এসেছে। তো পরে আর কি, এই যে পেজে নক দিয়ে দেন পেজের মধ্যে আমি জানিয়ে দিয়েছি। তো পরে আবার চেঞ্জ করে কি বোরকা দিবে আপনাদের সাথে কিন্তু সেটাও শেয়ার করব। সো এই তো বিকালের দিকে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।